আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 3-এর 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা যে কোনো অঙ্ক সমাধান করার আগে আমরা আগে ভালো করে দেখে নিব যে কি কি ইনফরমেশন গুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, এটি হচ্ছে আমাদের একটি ইনফরমেশন। এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাদের প্রস্থের দরকার হবে, কারণ আমাদেরকে এখানে প্রশ্নে বলেই দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। আমরা যদি প্রস্থ জানতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটি প্রশ্নে দেওয়া নেই, আমাদেরকে বের করে নিতে হবে। যেহেতু যে ইনফরমেশন গুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না ওগুলো আমরা মনে করে দিয়ে লিখে নিব। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। যেহেতু প্রস্থ সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন প্রশ্নে দেওয়া নেই, আমরা ধরে নিলাম যে এই ঘরের আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। প্রস্থ যদি আমাদের ক মিটার হয় তাহলে তার 1.5 গুণ হবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আমরা এখানে লিখবো এবং দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 1.5 গুণ, আমাদের প্রস্থ হচ্ছে ক, তাহলে প্রস্থে ক তার 1.5 গুণ হচ্ছে আমাদের হবে দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখবো 1.5 ক মিটার। অর্থাৎ এখানে আমরা প্রস্থে 1.5 গুণ করে দিলাম, সেটাই হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য। আমরা মনে করি দিয়ে যে দৈর্ঘ্য এবং প্রস্থ নিলাম, সেই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা এই আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এখানে লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক গুণ হচ্ছে ক, প্রস্থ আমাদের এখানে ক বর্গ মিটার। আমরা যদি 1.5 ক এর সাথে ক গুণ করি তাহলে আমাদের এখানে आंसर হবে 1.5 ক স্কয়ার বর্গ মিটার। আমরা এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করেছি 1.5 ক স্কয়ার বর্গ মিটার। এখন আমাদের প্রশ্নে আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে এখানে আমাদের 216 বর্গ মিটার। আমাদের প্রশ্নে আয়তাকার ঘরের একটি ক্ষেত্রফল দেওয়া আছে এবং আমরা মনে করে দিয়ে যে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছিলাম সেই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা আরেকটি ক্ষেত্রফল নির্ণয় করেছি। এটি হচ্ছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল। প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে একই আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তাহলে আমরা এই ক্ষেত্রফল এবং আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করেছি সেটিকে আমরা সমান লিখতে পারি। আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন মতে এক 1.5 ক স্কয়ার সমান সমান 216। 1.5 ক স্কয়ারের সাথে গুণ আকারে আছে, আমরা যদি এটিকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে সেটি ভাগ হয়ে যায়। 5 কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকবে ক স্কয়ার সমান সমান 216 ভাগ হচ্ছে 1.5। আমরা যদি 216 কে 1.5 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 144। আমরা যদি 144 কে রুট করি তাহলে আমরা এখানে পাবো 12। তাহলে আমাদের ক এর মান হচ্ছে আমাদের এখানে
ক হচ্ছে আমাদের এখানে 12। আমরা সমাধানের শুরুতে লিখেছিলাম যে আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার, অর্থাৎ আমাদের যে ক এর উত্তরটি পেয়েছি সেটি হচ্ছে সেই আয়তাকার ঘরের প্রস্থ, কারণ আমরা এই আয়তাকার ঘরের প্রস্থকে আমরা ক ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের এই ক এর মান 12ই হচ্ছে আমাদের আয়তাকার ঘরের প্রস্থ। আমরা এখানে লিখব আয়তাকার ঘরের প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হবে? আমরা এখানে লিখেছি যে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। আমরা এখানে 1.5 লিখব এবং ক এর মান লিখবো আমরা হচ্ছে 12। আমরা যদি 1.5 কে 12 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 18 মিটার। আমাদের প্রশ্নে বের করতে বলেছে যে পরিসীমা কত, এই আয়তাকার ঘরের পরিসীমা কত। আয়তাকার ঘরের পরিসীমা বের করার জন্য আমাদের একটি সূত্রের মাধ্যমে সেটি বের করতে হবে। আয়তাকার ঘরের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই সূত্রটির সাহায্যে আমরা পরিসীমাটি বের করব। আমরা এখানে লিখব আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা, আমরা এখানে 2 লিখব এবং দৈর্ঘ্য না লিখে আমরা লিখবো এখানে হচ্ছে 18, কারণ আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে এখানে 18। আমরা এখানে লিখবো 18 যোগ প্রস্থ হচ্ছে আমাদের 12 মিটার। আমরা এখানে 2 লিখব এবং তার সাথে গুণ হবে 18 আর 12 যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো 30 মিটার। 2 এর সাথে 30 গুণ করলে 60, তাহলে আমাদের এখানে হচ্ছে উত্তর 60 মিটার। আমাদের এই প্রশ্নে বের করতে বলেছে যে আয়তাকার ঘরের পরিসীমা কত, তাহলে আমরা সেই পরিসীমাটি নির্ণয় করে ফেললাম। আমাদের পরিসীমা হচ্ছে 60 মিটার। এভাবে খুব সহজে তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারবে। আমরা এখানে লিখব নির্ণেয় পরিসীমা মিটার। এভাবে খুব সহজে আমরা এই 12 নম্বর অঙ্কটি সমাধান করতে পারবো। আমাদের এটি হচ্ছে পরিসীমা, নির্ণেয় পরিসীমা হচ্ছে 60 মিটার। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।